ঈদ যাত্রায় পরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে এ অভিযোগ পাওয়া যায়। তারা জানান, টিকিট প্রতি 2 থেকে 300 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া রাখছে গাড়ির কাউন্টারগুলো। আমি গোল্ডেন লাইনে যাই, তো ওটা পদ্মা সেতু দিয়ে যাই। ফার্স্ট টাইমে আমি এই যে ফেরি দিয়ে যাইতেছি। তো গোল্ডেন লাইন রেগুলার ছিল আপনার 500 550, তো ঈদের জন্য ওরা 850 করে ফেলছে একদিনের মধ্যে। যার অ্যাবিলিটি আছে সে দিবে, যার অ্যাবিলিটি নাই সে দিবে না। টিকিট পাইছি 500 টাকা করে ফরিদপুরে, আগে ছিল 450, এখন 500 করে হয়েছে। ভোগান্তি বলতে ভাই আসছি এখন বাস ফরিদপুরে 2টার দিকে, এখন 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, বসারও কোনো জায়গা নাই, দাঁড়ায় থাকতে হবে। এই যে সাথে আম্মু আছে, এতক্ষণ ধরে লং টাইম মনে করেন দাঁড়ায় থাকা খুবই কষ্টকর। এ সময় বাড়তি টিকিটের দাম রাখার বিষয়ে বাস কাউন্টার থেকে জানানো হয়েছে, বিআরটিএ থেকে নির্ধারিত দামে টিকিট বিক্রি করছেন তারা। আমাদের সরকারি চার্টার যে ভাড়া, সেই ভাড়াই তো নিতে পারতেছি না, এইটাই তো দিতেছে না, তার বাড়তি ভাড়া কোথা থেকে আসবে? ভাড়া বিআরটিএ সরকারি রেট দেওয়া আছে। মুজিবনগরের ভাড়াই 755 টাকা, আমরা নিচে 750 টাকা। গাড়িটা যখন মুজিবনগর যাবে তখন আমাদের একটা যাত্রী মাগুরা ফরিদপুরও নামতে পারে। এই ফরিদপুরের যাত্রী আমরা নিই না সহজে। আর মাগুরা ঝিনাইদহ এই যাত্রীগুলো যারা আসে এখানে আসে, তাদেরকে জোর করে আমরা টিকিট দিই না, যেহেতু আমার গাড়ি লং অ্যান্ড গাড়ি, এই জন্যে আমরা ওদেরকে বলে দেবো আমার গাড়ি ভাড়া 750 টাকা। আবার কয়েকজন টিকিট বিক্রেতা জানান, নির্ধারিত গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে আসার সময় খালি বাস নিয়ে আসতে হয়, তাই ক্ষতি পোষাতে একটু বেশি ভাড়া নেওয়া হয়। ঈদের সময় গাড়ি যেটা লাস্ট স্টপেজ, যেমন ধরেন ঝিনাইদার গাড়ি, ঝিনাইদহ পর্যন্ত ভাড়া যেটা হয় বিআরটিএর যেটা আছে, আমরা সেই মোতাবেক ভাড়া নিই। কিন্তু ওই যে আমার তো গাড়ি খালি আনতে হচ্ছে, ওখান থেকে একেবারে খালি গাড়ি আনতে হচ্ছে। কাউন্টারগুলোতে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি থাকলেও টিকিট প্রতি বাড়তি ভাড়া আদায় রোধ করা যাচ্ছে না বলে জানান যাত্রীরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।